গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণই ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আজকে গলদা চিংড়ি এনেছে বাজার থেকে, তাই গলদা চিংড়ির মালাইকারি বানাবো। প্রথমেই বলে দিলাম, কোনো সাসপেন্স রাখলাম না। তো কিভাবে বানাই, আমি একদম সিম্পল করে বানাবো। তো কিভাবে বানাই দেখো, আমার সাথে থাকো রান্নাঘরে, তাহলে দেখতে পাবে। আর এদিকে এনেছে পোনা মাছ। তো এই মাছগুলো ডালের সাথে ভাজা করে খেলে খুবই ভালো লাগে। তো আমার মাছগুলো কাটা হয়ে গেল, রুই মাছটাও কাটা হলো, তারপর চিংড়িগুলিও বেছে নিলাম। তো বেছে ধুয়ে টুয়ে রেখেছি। এখন নুন হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো অল্প টাইম। তারপর এগুলোকে ভেজে নিব। তো ভাজাটা একদম বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো। কেননা বেশি কড়া করে ভাজলে একদম শক্ত হয়ে যায়, তাই অল্প হালকা করে ভাজবো। তো এটাতে আমার লাগবে শস্য, তারপর পোস্ত, মগজু আর অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। আর এদিকে আমি মালাইটাও রেডি করে নিয়েছি। মালাইটা আমি ঘরেই রেডি করি, তো ঘরেই থাকে। তো এখান থেকে আমি অল্প মালাই ইউজ করব। তো দেখো আমি কীরকম বানাচ্ছি। তো চিংড়িগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি, ভেজে তারপর আমি বানাবো। তো একে একে সবগুলো আমার ভাজা হয়ে গেল। তো এখন শুকনো লঙ্কা, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তারপর যে পেস্টে বানিয়েছিলাম সর্ষে, পোস্ত, এগুলোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর অল্প নুন আর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমরা কিন্তু এমনি লঙ্কা গুঁড়ো খাই না, কালারের জন্য কাশ্মীরিটা অল্প দিই। তো এইসব দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকলাম। মশলাটা ভালো করে কষালে সবজিটা টেস্ট বেশি হয়। তাই একটু ভালো করে কষিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম অল্প ঝোল আর চিংড়িগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম যে মালাইটা। তো মালাইটা দিয়ে ভালো করে আবার কষাতে থাকলাম। কষিয়ে টষিয়ে তারপর ঝোল দিয়ে তো আমার মালাইকারিটা রেডি। তো দেখো তোমরা কেমন হয়েছে, তোমরাও বলো যে কেমন আমি বানাতে পারলাম কি না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।